নিয়ে 3 বার আগুনটা লাগিল, কেউ এখন পর্যন্ত অ্যাকশনটা নেয় নাই। ইসিএলও লিছে নাই। নেতাগুলাও আসছে, নেতাগুলাও ঘুরে ঘুরে চলে যাচ্ছে। নেতাগুলাও বলছে পুরান বাসন দেওয়া হবে, ঘর দেওয়া হবে। একবার লাগলে স্কুলকে নিয়ে চলে গেল, চলো চলো চলো, ঘর গরম হয়ে গেল, নিয়ে চলে গেল। এখনো পর্যন্ত কিছু অ্যাকশন নাই। এখানে আমাদের ছেলে পেলে কি মরবে না? তাহলে ডুডার চালানো হয়ে যাক। এখানে ফের জামুরিয়ায় ধস। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে জামুরিয়া থানার ইসিএলের কেন্দা এরিয়ার কেন্দা 3 নম্বর ধাওড়াপাড়া সংলগ্ন এলাকায়। বিশাল আকারের ধসের মুখে থেকে বেরোচ্ছে কালো ধোঁয়া। শুক্রবার রাত থেকেই আতঙ্কে রয়েছে কেন্দা 3 নম্বর ধাওড়াপাড়া সহ এলাকার বহু মানুষজন। শুক্রবার রাতে 1টা নাগাদ বিকট শব্দ শোনা যায় ইসিএলের কেন্দা 3 নম্বর ধাওড়াপাড়া এলাকা থেকে। এই ধসের মুখ দিয়ে বের হচ্ছে কালো ধোঁয়া। যেখানে ধস হয়েছে সেখান থেকে প্রায় 30 মিটারের মধ্যে রয়েছে ঘন জনবসতি। এই ঘটনার পরেই ব্যাপক আতঙ্ক ছড়ায় মানুষজনের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসিএলের সুরক্ষা কর্মীরাও। স্থানীয় বাসিন্দারা জানান, এর আগেও এই এলাকায় একইভাবে 3 থেকে 4 বার ধস হয়েছিল। তখন ইসিএল ও প্রশাসনের পক্ষ থেকে এলাকার বাসিন্দাদের বিদ্যালয় এবং সরকারি আবাসনে অস্থায়ীভাবে থাকার ব্যবস্থা করে দিল। স্থায়ী কোনো ব্যবস্থা হয়নি আজও। এখানে সব মৃত্যুর ইয়াতে আছি, মুখে আছি, মৃত্যুর মুখে আছি সব আমরা। আগুনটা মানে বিশাল ব্যাপার। এ নিয়ে 4 বার হয়েছে, 1-8 বার লাইখো। হ্যাঁ, এখন আমরা বলছি যে আমাদেরকে উঠান দিয়া হোক, ঘর দিয়া না হোক। ঘর তো দিয়া না হয়েছে নাই খো, বলছে ঘর দেবো করে সব চলে যাচ্ছে। কেউ দিচ্ছে না, মানে অ্যাকশনটা কেউ লিচ্ছে না আমাদের এখানে। নেতাগুলাও চলে যাচ্ছে। আমাদের ছেলে পিলে বুয়া বাচ্চা নিয়ে তাহলে সবাই মরি আমার এখানে। ডুজাটো চালাই তো আমাদের সবাই। ইসিএলের লোক এসেছিল না, ইসিএলের লোক আসছে, কাগজ দিয়ে না আছে শুদ্ধ। কাগজ আছে, তাও কিছু এখন অ্যাকশন নেন নাই। কাগজ এখন সবুজ আছে আমাদের কাছে, সব দেখছে, পালাইন যাচ্ছে। বাস চুপচাপ হয়ে যাচ্ছে, হ্যাঁ তোমাদের ঘর দিয়া হবে, কে দিয়া হবে, বাস চলে যাচ্ছে সব। এখন কিছু হচ্ছে নাই খো। সেই কারণেই পুনরায় তারা নিজস্ব ঘরে আসতে বাধ্য হয়েছে। এই অবস্থায় তারা কি করবে, কোথায় যাবে, এই নিয়ে রয়েছে চিন্তায়। ইসিএলের কয়লা উত্তোলন করার পর ওই অংশে ভরাট না করায় বারবার এই ঘটনা ঘটেই চলেছে। বারবার পুনর্বাসনের দাবি উঠলেও কোনো সুরাহা হয়নি এখনও। এই ব্যাপারে ইসিএল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জামুরিয়া থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।